সবার প্রথমে বন্দুকটাকে জলে ডোবানো হয়, তারপর বালির মধ্যে রগড়ানো হয়। এটার পর বেশিরভাগ বন্দুকই হয় আটকে যায় অথবা সেটার থেকে গুলি বের হয় না। কিন্তু এমন একটা বন্দুক ছিল যেটা কোনো রকম সমস্যা ছাড়া গুলি চলতে থাকে। ওটা ছিল বিশ্বের সব থেকে বিখ্যাত রাইফেল AK-47। এই বন্দুকটাকে যে বানিয়েছিল তার নাম ছিল কালাশনিকো। সে প্রথমে ট্যাঙ্ক চালাতো, কিন্তু একটা লড়াই চলাকালীন তার ট্যাঙ্কটা শত্রুপক্ষের গুলিতে উড়ে যায় আর তার হাতটা খুব খারাপ ভাবে আহত হয়ে গেছিল। হাসপাতাল যাওয়ার সময় সে দেখে যে সৈনিকদের বন্দুকগুলো ঠিকঠাক ভাবে কাজ করছিল না। জলে ম্যাগাজিনটা খারাপ হয়ে যেত আর ঠান্ডায় স্প্রিংটা জমে যেত। এরকম বন্দুকগুলোর জন্য জীবন চলে যেতে পারে। তখনই সে নিজের বন্দুক বানানোর কথা ভাবে। ঠিক হয়ে যাওয়ার পর সে নিজের পুরনো ওয়ার্কশপে এসে পৌঁছায় আর বলে যে সে নতুন বন্দুক বানাতে চায়। মেশিনের অনেক নলেজ ছিল, তাই তাকে একটা ছোট্ট রুম দিয়ে দেওয়া হয়। শুধুমাত্র 3 দিনের মধ্যে সে প্রথম AK-47 এর ডিজাইন বানিয়ে ফেলে। তার হাতগুলো এখনো পুরোপুরি ভাবে ঠিক হয়নি, তাই সে কয়েকজন শ্রমিকের কাছ থেকে সাহায্য নেয়। সবাই মিলে পরিশ্রম করে প্রথম AK-47টা বানিয়ে ফেলে। এখন টেস্ট করার সময় ছিল, একজন শ্রমিক বন্দুকটাকে তুলে নিয়ে ডামটার উপর গুলি চালায়। গুলিগুলো সোজা আর পার হয়ে যায়। তারপর সে বারবার গুলি চালাতে থাকে আর প্রত্যেকবারই নিশানাটা যে সঠিক লাগে, বন্দুকের শক্তি প্রমাণিত হয়। এরপর কালাশনিকো সেনাদের দপ্তরে চলে আসে যাতে তার বন্দুকটাকে মঞ্জুরি দেওয়া হয়। কিন্তু গার্ডগুলো যখনই তাকে বন্দুকের সাথে দেখে তখনই তাকে আতঙ্কবাদী মনে করে ধরে নেয়। পরে যখন একজন অফিসার নিজে বন্দুকটাকে চালায় তখন সে অবাক হয়ে যায়। এটা বাকি সবগুলোর থেকে ভালো ছিল, কিন্তু নিয়ম ছিল যে বন্দুকটাকে তখনই পাস করানো হবে যখন সেটা বার্ষিক শুটিং প্রতিযোগিতা জিতবে। অফিসারটা একটা জেনারেলকে ডেকে পাঠায়। জেনারেলও বন্দুক চালিয়ে অনেক প্রভাবিত হয়। সে বলে যে কালাশনিকোকে সেনাদের তরফ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া উচিত। এই জন্য তাকে মাস্কোর আর্ম ইনস্টিটিউটে পাঠানো হয়, যেখানে তাকে আলাদা রুম দেওয়া হয়। কিন্তু প্রথম টেস্টে তার বন্দুকটা ফেল হয়ে যায় আর তাকে রিজেক্ট করে দেওয়া হয়। সে মন খারাপ করে ঘর ফিরে আসছিল, তখনই রাস্তায় একজন অফিসার তাকে থামিয়ে আরো একবার মেশিন গান বানানোর চান্স দেয়। কালাশনিকো এটাকে গভীরভাবে নেয় আর মেহনত করে একটা নতুন বন্দুক বানিয়ে ফেলে। সেটা টেস্টটাও সফল হয়েছিল, কিন্তু তবুও তাকে নির্বাচিত করা হয় না। সে ভেঙে পড়ে। তখনই খবর আসে যে জার্মানি আত্মসমর্পণ করে দিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেছিল, সবাই এখন অনেক খুশি ছিল, কিন্তু কালাশনিকো অনেক দুঃখী হয়ে পড়েছিল। সে ভাবছিল যে তার বন্দুকের এখন আর কারো প্রয়োজন হবে না। সে অফিসারের সাথে দেখা করে আর বাড়ি ফিরে যাওয়ার কথা বলে। অফিসারটা চুপচাপ তাকে একটা কাগজ দেয়। সেটাতে লেখা ছিল যে অস্ত্র তৈরি করা এখনো অনেক গুরুত্বপূর্ণ ছিল। সে আবারও কাজে ফিরে আসে, পুরনো ভুলগুলো থেকে শিখে নতুন বন্দুক বানিয়ে ফেলে। 2 বছর পর একটা নতুন AK-47 তৈরি হয়ে যায়। প্রথমবার সেটাকে একটা ড্রামের উপর চালানো হয় আর সব গুলিগুলো যে সোজা নিশানায় লাগে। সে অনেক খুশি হয় আর তখনই সেখানে গার্ড চলে আসে। বিনা পারমিশনে টেস্ট করার জন্য তাকে ধরে ফেলা হয়, কিন্তু কালাশনিকো হাসছিল কারণ তার নিজের কাজের উপর ভরসা ছিল। তাকে জেনারেলের কাছে নিয়ে যাওয়া হয়। জেনারেল নিজেও বন্দুক ডিজাইন করতো। কালাশনিকো কয়েক সেকেন্ডের মধ্যে বন্দুকের সব পার্টস গুলো খুলে আলাদা করে দেয়। জেনারেলটা অবাক হয়ে যায়। এত সহজ আর মজবুত বন্দুক সে আগে কোনোদিনও দেখেনি। সে তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতি দিয়ে দেয়। এখন আসল মোকাবিলাটা শুরু হয়ে যায়। সব বন্দুকগুলোকে প্রথমে জলে ডোবানো হয় আর তারপর বালির মধ্যে রগড়ানো হয়। বেশিরভাগ বন্দুকগুলো জাম হয়ে গেছিল। সে AK-47 এর বাড়ি চলে আসে। সে না থেমে গুলি চালাতে থাকে, একটা গুলিও বাইরে যায় না। কালাশনিকো জিতে যায় আর AK-47 এর নির্মাণ কাজ শুরু হয়ে যায়। 1949 সালে যখন সে দেখে যে প্যারেডের মধ্যে সব সৈনিকগুলো AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে, তখন তার গর্বে বুক ফুলে যায়।